প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকগুলির উপর আপনাদের সুনির্দিষ্টভাবে খেয়াল করতে হবে। লেবার রুম প্রতিস্থাপন করতে হবে। নিয়োগকৃত ডাক্তাররা প্র্যাকটিস করে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা সিজারিয়ান করতে বা অপারেশন করতে আপনাদের খেয়াল করতে হবে। সিভিল সার্জন সাহেব, প্রত্যেকটা ক্লিনিক জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটদের নিয়ে আপনাকে ভিজিট করতে হবে। সিভিল সার্জনের অফিসগুলো কাজ নেই, একটু মোট উপজেলা অনেকবার বলেছি, এখন থেকে কিন্তু আর বলবো না। আমরা বলেছি ওই মিটিং এ আপনাদের সাথে 1 জুলাই থেকে আমাদের কিন্তু স্ক্রিনিং শুরু হচ্ছে। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি। কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বকুল বিশ্বাসী না। কাজ করতে হবে সততার সাথে, শৃঙ্খলার সাথে, নিয়মানুবর্তিতা ফিরিয়ে আনতে হবে। দুর্নীতি ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, একেবারে বন্ধ করতে হবে। এটাকে আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশের প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রিমোট এরিয়ার মানুষের কথা চিন্তা করে কার্যক্রম গ্রহণ করেছি। 50টা ডায়ালাইসিস মেশিন দিয়ে 50 বেডের ডায়ালাইসিস সেন্টার প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে করতে যাচ্ছে অল ওভার দ্য কান্ট্রি। শুধু তাই না, প্রত্যেক জেলা হাসপাতালে 10 শয্যা করে 10টা ডায়ালাইসিস মেশিন দিয়ে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এই বছরে আমরা স্থাপন করতে যাচ্ছি এবং উদ্বোধন করতে যাচ্ছি। 1 লক্ষ নিয়োগ স্বাস্থ্যকর্মী নিতে যাচ্ছি। 80,000 মহিলা হবে কেয়ার গিভার এবং মিডওয়াইফার নিয়োগ করবে। এই মাসে আমরা অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি। প্রত্যেক উপজেলায় ইউনিয়নের যে কমিউনিটি হেলথ সেন্টার, এইগুলিকে আমরা নতুন ভাবে সংস্কার করে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী দিতে যাচ্ছি। প্রত্যেক ফ্যামিলি প্ল্যানিং সেন্টারকে উন্নত করতে যাচ্ছি। পিপিপি হয়ে যাচ্ছে, টেন্ডারে চলে যাব, কাজ হবে। আমরা টেকনিশিয়ান পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা এই বছরে একটা বিপ্লবের সূচনা করতে চাই স্বাস্থ্য খাতে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি দিচ্ছি, যাতে করে জনগণের উন্নয়ন করা যায়, যাতে করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর পর্যায়ে নিয়ে যাওয়া যায়। জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সার্বিক কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের বাজেট এবারে কোনো টাকার বাজেট না, আদর্শের বাজেট। প্রত্যেকটা আদর্শকে আমরা টাকা দিয়ে বাস্তবায়িত করবো দুর্নীতিমুক্ত ভাবে। কারণ আমাদের রাজনৈতিক একটা ইতিহাস রয়েছে, আমাদের রাজনীতির একটা আদর্শ রয়েছে। আমরা আমাদের যে নেতার সাথে এখন একজন কাজ করি, আমি বলতে চাই না, আপনারা দেখতে পাচ্ছেন উনি কি ধরনের একজন মানুষ, কি প্রতিশ্রুতিশীল, কি সাদামাটা একজন মানুষ।